বন্ধুরা, আপনারা কি অল্প বয়সে ল্যাম্বরগিনি চালাতে চান? দুবাইয়ের বুর্জ খলিফায় বসে কফি খেতে চান? আর গার্লফ্রেন্ড বা বউকে নিয়ে প্রতি বছর হানিমুনে যেতে চান? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অভিনন্দন। আমরা সবাই একই নৌকার যাত্রী। আমাদের সবার স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু পকেটে হাত দিলে দেখা যায় সেখানে শুধু সাহারা মরুভূমির হাহাকার। 10 টাকার ঝালমুড়ি খাওয়ার আগে আমরা 3বার ভাবি, অথচ স্বপ্ন দেখি এলন মাস্কের মতো মঙ্গলে জমি কেনার। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই আলাদিনের চেরাগ বা জাদুকরি সে আইডিয়া দিব, যেটা ব্যবহার করে আপনি সত্যি অল্প বয়সে ধনী হতে পারবেন। তবে দাঁড়ান, আপনি যদি ভাবেন আমি কোনো লটারি জেতার টিপস বা 7 দিনে বড়লোক হন এরকম টিপস দিব, তবে এখনই ভিডিওটা বন্ধ করে কার্টুন দেখতে চলে যান। কারণ আজকের ভিডিওটি তাদের জন্য যারা লজিক বুঝে এবং যারা ধনী হওয়ার আসল গেমটা খেলতে প্রস্তুত। ভিডিও শেষে এমন একটি টুইস্ট আছে যা আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিবে। তাই পপকর্ন হাতে নিন, সিট বেল্ট বেঁধে নিন, ধনী হওয়ার রোলার কোস্টার রাইড শুরু হতে যাচ্ছে। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ছোট থেকে আমাদের কি শেখানো হয়? বাবা, ভালো করে পড়াশোনা করো এবং গোল্ডেন এ প্লাস পাও, তারপর একটি সরকারি চাকরি করো এবং রিটায়ারমেন্টের পর পেনশনের টাকায় জীবন চালাও। এই ফর্মুলাটা কি চেনা চেনা লাগছে? আমাদের সমাজের 90% মানুষ এই মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ইঁদুর দৌড়ে আটকে আছে। আমরা ভাবি টাকা মানেই মাসের শেষে বেতন পাওয়া, কিন্তু আসল ধনীরা মানে যারা স্মার্টলি ধনী হয়েছে তারা কি এইভাবে চিন্তা করে? আসুন একটা গল্প বলি। আমাদের গল্পের নায়ক হচ্ছে মফিজ। মফিজ সারাদিন রিলস দেখে আর ভাবে, ইস ওই ব্লগার ছেলেটা বাইক নিয়ে লাদাখ যাচ্ছে আর আমি এখানে মশা কামড় খাচ্ছি। মফিজের খুব শখ সে 25 বছরের মধ্যে কোটিপতি হবে, তাই সে প্রথমে শর্টকাট খোঁজা শুরু করলো এবং গুগলে সার্চ দিল হাউ টু মেক মানি ফার্স্ট উইদাউট ডুইং এনিথিং। রেজাল্ট যা আসলো তাতে সে বুঝলো কিডনি বিক্রি করা ছাড়া বড়লোক হওয়ার আর কোনো সহজ পদ্ধতি নেই। কিন্তু মফিজ দমে যাওয়ার পাত্র নয়। সে তার একটা বড় ভাই জ্ঞানী চৌধুরীর কাছে গেলেন। জ্ঞানী ভাই তাকে বলল, শোন মফিজ, ধনী হওয়ার কোনো জাদু মন্ত্র নেই, তবে একটা সায়েন্স আছে, একটা গণিত আছে। এই গণিতটা হলো কম্পাউন্ডিং বা চক্রমুনাফা। আইনস্টাইন এটাকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। আপনি কি জানেন, আপনি যদি প্রতিদিন 100 টাকা করে জমিয়ে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে 20 বছর পর ভাবুন তো সেটা কত হতে পারে? উত্তরটা শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। কিন্তু আমরা কি করি? 100 টাকা পকেটে আসলে আমরা ভাবি, আরে এটা দিয়ে তো 1 প্যাকেট বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্ক হয়ে যাবে, ব্যাস ভবিষ্যতের কোটিপতি হওয়ার বিষটা আমরা পেটে চালান করে দিলাম। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি লাস্ট কখন এমন কিছু কিনেছেন যা আপনার পকেট টাকা ঢুকায়, নাকি শুধু এমন জিনিসই কেনেন যা পকেট থেকে টাকা বের করে দেয়? আইফোন 15 প্রো ম্যাক্স ইএমআইতে কি নাকি স্মার্টনেস নাকি বোকামি? ধনী হওয়ার প্রথম ধাপটি হলো অ্যাসেট বা দায় এবং লায়াবিলিটি বা দায়ের মধ্যে পার্থক্য বোঝা। খুব সহজ ভাষায়, যা আপনার পকেটে টাকা ঢোকায় হলো অ্যাসেট, আর যা আপনার পকেট থেকে টাকা নিয়ে নেয় তা হলো লায়াবিলিটি। মফিজ তার জমানো টাকা দিয়ে একটা বাইক কিনলো ভাব দেখানোর জন্য, এটা লায়াবিলিটি, কারণ বাইক তেল খায়, মেনটেনেন্স চাই। মফিজ যদি ওই বাইকটা দিয়ে রাইড শেয়ারিং করে ভাড়া খাটাতো তবে সেটা হতো অ্যাসেট। আমাদের সমস্যাটা হলো আমরা বড়লোক হওয়ার আগে বড়লোকই দেখাতে গিয়ে ফকির হয়ে যাই। লোকে কি বলবে এই ভয় আমরা ব্র্যান্ডের জামা কাপড় কিনি এবং রেস্টুরেন্টে খাবার দাবার খাই, কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য 10 টাকা খরচ করতে গেলে আমাদের গায়ে জল চলে আসে। জাদুকরি ফর্মুলা নাম্বার 2, হাই ইনকাম। আচ্ছা ভাই, আপনি কি জানেন বিশ্বে এমন অনেক 22 বছরের ছেলে মেয়ে আছে যারা ঘরে বসে লাখ টাকা কামাচ্ছে? তাদের কি শিং আছে? না, তাদের আছে স্কিল। ভিডিও এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো হলো বর্তমান যুগের তেলের খনি। আপনার ডিগ্রির কাগজ দিয়ে হয়তো আপনি ইন্টারভিউ রুমে ঢুকতে পারবেন, কিন্তু কাজটা টিকিয়ে রাখতে এবং বসকে খুশি করতে গেলে স্কিল লাগবে। একটা মজার উদাহরণ দিই, ধরুন আপনি একটা সোনা ডিম পাড়া হাঁস পেয়েছেন। এখন আপনি কি করবেন? অপশন এ, হাঁসটাকে জবাই করে ডিমটি একসাথে বের করবেন, নাকি অপশন বি, হাঁসটাকে নেবেন, ভালো খাবার দিয়ে প্রতিদিন একটি করে ডিম নেবেন। অধিকাংশ মানুষ অপশন এ বেছে নেয়। তারা টাকা পেলেই টাকাকে খরচ করে ফেলে, কিন্তু ধনীরা অপশন বি বেছে নেয়। তারা টাকাকে এমন এক জায়গায় ইনভেস্ট করে যাতে টাকা দেয় আর দেয়। টাকা তখন তাদের জন্য কাজ করে, তারা টাকার জন্য কাজ করে না। ঘুমের মধ্যেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার কাছে তো টাকাই নেই, ইনভেস্ট করব কি? এখানেই তো আসল খেলা। ইনভেস্টমেন্ট শুধু টাকা হয় না, সময়েরও হয়।
আপনি দিনে কত ঘন্টা ফেসবুক দেখে বা ক্রাশের প্রোফাইল দেখে কাটান বলুন তো? আপনি যদি নতুন কিছু শেখার পিছনে সময় দেন তাহলে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। ওয়ারেন বাফেট বলেছেন, নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে মানুষ আপনাকে খোঁজে, আপনি মানুষকে না। এবার আসি আমাদের দেশি স্টাইলের একটা সমস্যায়। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাজই হলো আপনাকে ডিমোটিভেট করা। কি রে, সারাদিন কম্পিউটারে কি করিস? সরকারি চাকরির ফর্ম তুল। ওই পাশের বাসার আন্টির কথা শুনে যদি আপনি আপনার স্বপ্ন ছেড়ে দেন তবে তবে ধনী হয়তো দূরের কথা, আপনি নিজের কাছে নিজে হেরে গেলেন। মনে রাখবেন, সফল হওয়ার রাস্তায় আপনি একা। যখন আপনি সফল হবেন তখন ওই আন্টি আপনাকে বলবে, আমি তো জানতাম আমাদের মফিস একদিন অনেক বড় হবে। অল্প বয়সে ধনী হওয়ার অন্য একটা টিপস হলো, আপনি যদি 5 জন অলস মানুষের সাথে চলেন তাহলে নেক্সট অলস মানুষটা আপনি হবেন, এবং আপনি যদি 5 জন পরিশ্রমী মানুষের সাথে চলেন তাহলে নেক্সট পরিশ্রমী এবং ধনী মানুষটা হবেন আপনি। তাই আজই আপনার ফ্রেন্ড লিস্ট ফিল্টার করুন। যাদের জীবনের কোনো লক্ষ্য নেই, শুধু চায়ের দোকানে বসেই থাকে, তাদের থেকে 100 হাত দূরে থাকুন। এবার একটু সিরিয়াস কথা বলি। ধনী হওয়া মানেই কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়। ধনী হওয়া মানে হলো স্বাধীনতা। যখন আপনাকে টাকার জন্য নিজের অনিচ্ছায় কাজ করতে হবে না, যখন আপনি চাইলেই পরিবারকে সময় দিতে পারবেন, সেটাই হলো আসল ধনী হওয়া। কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে 20 থেকে 30 বছর গাধার মতো খাটতে হবে আর ঘোড়ার মতো দৌড়াতে হবে। এই সময়টা এনজয় করার জন্য না, এই সময়টা সাম্রাজ্য গড়ে তোলার। মফিজ এখন বুঝতে পেরেছে, সে এখন লটারির টিকিট কাটা ছেড়ে দিচ্ছে। সে এখন ইউটিউব দেখে ভিডিও এডিটিং শিখছে এবং তার টাকা জমিয়ে ইনভেস্ট করছে ছোট ছোট কাজে। সে এখন আর শো অফ করে না, সে জানে আজকে স্যাক্রিফাইস আগামী দিনের জন্য লাক্সারি। আপনাদের জন্য একটা ছোট টাস্ক দিচ্ছি। আজ রাতে ঘুমানোর সময় একটা ছোট খাতা নেবেন এবং সেখানে সুন্দর মতো লিখবেন আগামী 5 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং সেটার জন্য আজ আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বাস করুন, লেখার একটা আলাদা শক্তি আছে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছে দিবে। ভিডিও শুরুতে বলেছিলাম একটা টুইস্টের কথা। তার জন্য কোনো শর্টকাট নেই, কিন্তু ফার্স্ট ট্র্যাক আছে। সেই ফার্স্ট ট্র্যাক হলো রিস্ক নেওয়া। তরুণ বয়সে আমাদের হারানোর কিছু থাকে না, না আছে বউ বাচ্চা, না আছে বড় বড় দায়িত্ব। তো এটাই সেরা সময় এক্সপেরিমেন্ট করার, ব্যবসা শুরু করার, ফেল করার এবং আবার উঠে দাঁড়ানোর। মনে রাখবেন, ঝুঁকি না নেওয়াই হলো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সবশেষে একটা কথা বলি, টাকা হয়তো সুখ কিনতে পারে না, কিন্তু টাকা থাকলে আপনার দুঃখের ল্যাম্বরগিনিতে বসেও আপনি কাঁদতে পারবেন, যা একটা রিস্কে বসে কাঁদা থেকে বেশি কমফোর্টেবল। তাই আজ থেকে শুরু করেন এবং অজুহাত দেওয়া বন্ধ করেন। আমার বাবার টাকা নেই, আমার কপাল খারাপ, এই দেশে কিচ্ছু হবে না, এইসব কথা লুজারের বলি। আপনি যদি জন্মে থাকেন গরিব, এটা আপনার দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মরে যান তাহলে সেটা আপনার দোষ। আপনার জীবনের স্টিয়ারিং এখন আপনার হাতে। সেটাকে আপনি গর্তে ফেলবেন নাকি সুন্দর মতো চালাবেন, সেটা এখন আপনার হাতে। এখন সিদ্ধান্ত আপনার। অফিস তার সিদ্ধান্ত নিয়েছে, এখন আপনি নিলেন তো। আপনি লাইক বাটনে একটা ক্লিক করেন এবং কমেন্টে জানান আপনার জীবনে কি নিজের পায়ে দাঁড়াতে চান নাকি বাবার হোটেলে খেতে চান। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা শুধু মজাই পাননি, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লেসন পেয়েছেন, যা টাকা দিয়ে হয়তো পাওয়া যাবে না। দেখা হবে আপনাদের বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।